আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আটা দিয়ে নান রুটি তৈরি করে দেখাবো। নান রুটিটা মূলত ময়দা দিয়ে তৈরি করা হয়, তবে আজকে আমি আপনাদেরকে আটা দিয়েই তৈরি করে দেখাবো। নান রুটি তৈরি করার জন্য প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছি। এই জন্য একটা বোলে 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিমাণটা আরেকটু কমিয়ে বাড়িয়েও করতে পারেন। আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও নান রুটিটা এইভাবে তৈরি করা যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ইস্ট। 3 কাপ আটার জন্য আমি এখানে 1.5 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্টটা দিয়ে আটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আটাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ সয়াবিন তেল। ইস্টের ফ্লেভারটা দূর করার জন্য এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে ইস্টের ফ্লেভারটা চলে যায়, রুটিটা খেতে অনেক ভালো লাগে। তো ঘিটা দিয়ে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে মিশিয়ে নিলে কিন্তু রুটিটা করার পর রুটিটা অনেক সময় পর্যন্ত সফট থাকবে, রুটিটা ফুলবেও। আটার সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকমভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। সব পানি আবার একসাথে দিব না, অল্প অল্প করে পানি দিব, পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আর আমি এখানে ঠান্ডা পানি দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারেন। হাত দিয়ে খুব ভালো করে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই জন্য একটা নাস্তার প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন ফিরে আসলাম আধা ঘন্টা পর। আধা ঘন্টার ভিতরে কিন্তু ডোটা অনেকটাই ফুলে গেছে। এখন হাত দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। এখন এটাকে আমি ভাগ করে নিচ্ছি। যতটা রুটি করব ঠিক ততটা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি যে পরিমাণ ডো তৈরি করেছি এটা দিয়ে 5টার মতো রুটি হবে। এখন রুটিগুলো তৈরি করব। রুটিগুলো এমনভাবে তৈরি করব রুটিগুলো যাতে এত বেশি পাতলা না হয়। নান রুটি কিন্তু সাধারণত একটু মোটা হয়। রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে রুটিগুলো কিভাবে বানিয়েছি। ঠিক এরকম করে রুটিগুলো বানিয়েছি। তো এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। তো আমার রুটিগুলো তৈরি করা হয়ে গেছে। এখন রুটিগুলোকে ভেজে নিব। রুটিগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে চুলার আঁচটা কমিয়ে রুটিগুলো ভেজে নিব। আর নান রুটি ভাজতে কিন্তু একটু সময় লাগে। চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রাখলে দেখবেন রুটিগুলো কিন্তু আপনা থেকেই ফুলে উঠবে। ঠিক এরকমভাবে ফুলে উঠবে। তো আমার রুটিটা দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে রুটিটা প্রায় 5-6 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আর রুটিগুলো যেহেতু এমনিতে একটু মোটা, এজন্য ভাজতে একটু সময় লাগে বেশি। তো এরকম করেই আমি সবগুলো নান রুটি ভেজে নিয়েছি। একটা নান রুটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো দেখুন নান রুটির ভিতরটা কতটা সফট হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন। আশা করছি আজকের নান রুটির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।